হ্যালো গাইস, চলে এলাম প্রমিথিস ওয়ার্ল্ডে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে নিয়ে চলে এসেছি আমি আজকে কী রান্নাবান্না করলাম দুপুরে তার জন্য। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যেন আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখতেই পারছো এখানে আমি ঢেঁড়স কেটে রেখেছি, আলু পটল কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি আর ডিম রেডি করে রেখেছি। এইগুলো দিয়ে আজকে আমি তরকারি রান্না করবো আর ঢেঁড়সটা ভাজবো। দেখতে পাচ্ছ আমি পটলগুলো কীভাবে কেটেছি। আলুগুলো এভাবে ছোটো ছোটো করে নিয়েছি যেন ভালোভাবে সেদ্ধ হয়, আর পটলগুলোকে জাস্ট এভাবে ওপরে চারটা দাগ মতো করে নিয়েছি দুটো, যেন ভেতরে ঝোলটা ঢোকে, মশলা ঢোকে, সেদ্ধ হয়। তো আমি প্রথমে প্যানে তেল দিয়ে নিলাম, সরিষার তেলে আমি রান্নাটা করবো, তোমরা সয়াবিন তেলেও করতে পারো। সরিষার তেল দিয়ে এরপর আমি আলু আর পটল যে কেটে রেখেছিলাম সেগুলো আমি ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে আমি তেলে ছেড়ে দিয়েছি। এগুলোকে আমি ভেজে নেবো ভালো করে। তো আস্তে আস্তে এখানে দেখতেই পাচ্ছ আমি লাইভ করছিলাম। তোমরা কে আমার লাইভে জয়েন হয়েছিলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এবং আমি প্রতিদিন লাইভে রান্না করার চেষ্টা করব। তোমরা প্রতিদিন এই টাইমে দুপুর টাইমে আর কি 10টা থেকে 1টার মধ্যে আমার সাথে লাইভে জয়েন করতে পারো। আমি প্রতিদিন লাইভ করার চেষ্টা করবো আর কি কী রান্না করছি এর উপর, ঠিক আছে? আর তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তারপর আমি হলুদ লবণ দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছিলাম, বেশ পোড়া পোড়া করে, বেশ কড়া করে ভেজে নিচ্ছিলাম। যতটা বেশি ভাজা হবে ততটা খেতে ভালো লাগবে আর কি, তাই। তো এদিকে আমি ঢেঁড়স ভাজা তুলে দিয়েছিলাম পাশের চুলায়, ঢেঁড়সটাকে ভাজছিলাম আর কি সরিষার তেলেই। তোমরা চাইলে সয়াবিন তেলেও ভাজতে পারো, সরিষার তেলে আমাদের বাড়িতে আসলে সব রান্না হয়, তো আমি সরিষার তেলেই ভাজছিলাম। তো এদিকে আমার আলু আর পটলগুলোকে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর পোড়া পোড়া করে ভেজে নিয়েছি, তুলে নিয়েছি। তারপর এদিকে ডিম ভাজবার জন্য পেঁয়াজের মধ্যে ডিমটা আর লবণটা দিয়ে রেডি করে নিয়েছি। আর এদিকে ডিমের ঝোলের জন্য একটা মশলা রেডি করে নেবো। তো আমি কাঁচামরিচ বেটে রেখেছিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা। এগুলো আমার সব ফ্রোজেন করা, আসলে আমি ডিপে রেখে দিই, ডিপে রাখলে খুব ভালো থাকে তাই। আর হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, আর সাথে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে শুকনো মরিচের গুঁড়া নাও দিতে পারো, আমি দিলাম আগে একটু কালার আসার জন্য। দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে একটু মিক্স করে নিচ্ছি। তোমরা অবশ্যই জিরা বাটা দেবে, তোমার কাছে জিরা বাটা ছিল না, ভাজা জিরার গুঁড়াটা ছিল, তাই আমি সেটাই দিয়েছি রান্নাটায়। তোমরা জিরা বাটাও দিতে পারো। এদিকে আমি ডিম ভাজছিলাম, ডিমটা একটা ডিম ভাজা দেবো আর অন্যগুলো ডিম ভেঙে দেবো আর কি। তো একটা ডিম আর কি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি। এবার ডিম ভাজাটাকে তুলে নিয়েছি, তুলে নিয়ে এবার সেই ডিম ভাজার প্যানেই আমি একটু সরষের তেল দিয়ে নিয়েছি, দিয়ে এরপর পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে আমি তেজপাতা দিয়ে হালকা একটু ভেজে নেব। আমি রান্নাটা কিন্তু লাইভে করেছি, তোমরা যারা যারা দেখেছো অবশ্যই আমাকে জানাবে। লাইভে আমি এই রান্নাগুলো শেয়ার করেছিলাম। তো এদিকে ভাজা হয়ে গেছে। তারপর আমি পেঁয়াজ মরিচ কেটে রেখেছিলাম, পেঁয়াজ রসুন কেটে রেখেছিলাম ডিমের ঝোলের জন্য। তো পেঁয়াজ আর রসুনগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু ভেজে নেব। এদিকে আমার ঢেঁড়স ভাজা হয়ে গেছিলো, আমি তুলে ফেলেছি, দেখতেই পাচ্ছ সবুজ সবুজ কত সুন্দর লাগছে। আর এদিকে ইন্ডাকশানে জল তুলে দিয়েছি, জলটা গরম হওয়ার জন্য। আমি রান্নায় আসলে গরম জল ব্যবহার করি, তাই ডিমের ঝোলে গরম জলটা দেবো, তাই আমি ইন্ডাকশানে গরম জল দিয়েছিলাম। এদিকে আমার পেঁয়াজ ভাজাও হয়ে গেছে, আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম মশলাটা জাস্ট দিয়ে দিলাম, মধ্যে দিয়ে জাস্ট একটু কষিয়ে নেব। ভালো মতো নেড়ে চেড়ে কষাতে হবে, নাহলে লেগে যাবে। তো এরপর আমি গরম মশলার কাঠ দিয়ে দিয়েছিলাম, যেহেতু ডিমের ঝোল হচ্ছে। সাথে তোমরা এলাচও দিতে পারো, আমি এলাচ দিই নাই, আর শুধু গরম মশলার কাঠই দিয়েছি। তারপরে এই তো দেখতে পাচ্ছ উপরে তেলগুলো ভেসে উঠেছে, কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি আলু আর পটল ভেজে রাখা দিয়ে দিলাম, এগুলো দিয়ে এবার একটু কষাবো, মশলাটার সাথে সুন্দরভাবে মিক্স করে কষিয়ে নেব।
এই তো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি গরম জলগুলো ঢেলে দিলাম। দেখতে পাচ্ছ গরম জল ঢেলে দিলাম। গরম জল দেওয়ার সাথে সাথে ঝোলটা ফুটে উঠেছে। আর গরম জল দিলে কিন্তু তরকারিটার টেস্টটা বেশি ভালো হয়। পরিমাণ মতো দিয়ে দেবো। আলু পটলগুলো মানে সেদ্ধ হওয়া লাগবে সেই অনুযায়ী। তো আমি সবগুলো ডিম আসলে ভেঙে ভেঙে দিয়েছিলাম, মানে ক্যামেরায় দেখাতে পারিনি, এদিকে লাইভও চলছিল আমার ট্রাইপডে আসলে, তার জন্য। তো একটা ডিম জাস্ট বাটিতে ভেঙে দেখিয়ে দিলাম, মানে এভাবে আস্ত ডিম দিয়ে দিয়েছি, দিয়ে জাস্ট নাড়তে হবে না, নাড়লে ডিমটা ভেঙে যাবে। জাস্ট হালকা একটু জিরার গুঁড়ো দিয়ে কোনো রকম একটু সাইডে সাইডে নেড়ে আমি আবার ঢেকে রেখে দিয়েছি ডিমগুলো কুক হয়ে যাওয়ার জন্য। মানে দেখে বুঝতে পারছো আমি কীভাবে করেছি, তোমরা এভাবে করতে পারো। তো আমার রান্না প্রায় কমপ্লিট, দেখতে পাচ্ছ ওপরে আমি ভাজা ডিমগুলো দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এমন নিত্য নতুন ভিডিওগুলো আমি আপলোড দেওয়ার সাথে সাথে তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটিকে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবে, তাহলে আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে নেক্সট কী কী রান্নার ভিডিও চাও অবশ্যই জানাতে ভুলবে না। তো টাটা।